অফিসার। ঠিক আছে, বেশ, আসুন। দিদি, দিদি দাঁড়া, দিদি। জামাইবাবু, তুমি কত ভুল বোঝো আমার দিদিকে। এমন একটা মানুষকে অবিশ্বাস করে যে আজও তোমাকে বিশ্বাস করে, যে আজও তোমাদের ভালোবাসায় বিশ্বাস করে, আর তাই তো আজও তোমাকে পাগলের মতো ভালোবাসে। দিদি উঠুন উঠুন উঠুন, থামলে চলবে না, উঠুন, আমার হাত ধরে। ও দিদি, তোর লাগিয়ে তো, তুই ঠিক আছিস তো? আপনি এখানে? হ্যাঁ ঝিনুক, আমি একদম ঠিক আছি। চলুন বাবু, আমাকে থানায় যেতে হবে। জানি তো, আপনাকে বলেছিলাম না, আপনি জীবনে যাই সিদ্ধান্ত নেবেন আপনার এই বন্ধুটিকে পাশে পাবেন। আজকে তেজ বসু মল্লিকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার। গাড়িতে বসুন, অনেকটা পথ যেতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালোবাসা কাকে বলে সেটা তো আপনার কাছ থেকে শিখেছি। আমি নিজে ভালোবাসা হারালে কি হবে, আপনাকে আপনার ভালোবাসা হারাতে দেবে না এই প্রীতম শিক্ষায়। চলুন চলুন, অনেকটা দেরি হয়ে গেছে। তাহলে কি দিদি জামাইবাবুকে ক্ষমা করে দেবে? মা, বলছিলাম আপনি একটু কিছু খেয়ে নিন, সেই থেকে কিচ্ছু মুখে দেননি, আপনার শরীরটা খারাপ করবে মা। না না মেজে বৌমা, আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না। মায়ের এত অনিয়ম করলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন মা। ওই অসুস্থ হই, আমার বেঁচে থাকার আর বিন্দু মাত্র ইচ্ছে নেই মেজে বৌমা। মা, এটা আপনি কি বলছেন মা? ঠিকই বলছি মেজে বৌমা। এই সংসার, এই ব্যবসা, এই সমস্তটা তো আমি নিজে হাতে দাঁড় করিয়েছিলাম। এটা একেবারে তাসের ঘরের মতন ভেঙে পড়ে যাচ্ছে, তো আমি আর সহ্য করতে পারছি না। মা, আপনি তো বলতেন যে আধার শেষে আবার আলোর দেখা মেলে, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে, আবার সবটা আগের মতো হয়ে যাবে। 5 বছর ধরে সেই অপেক্ষাতেই তো আমি আছি, কিন্তু কই, সামনের দিকে তো দেখছি শুধুই অন্ধকার। এভাবে আমাদের মান সম্মান, সংসার, ব্যবসা সমস্ত কিছু শেষ হয়ে যাবে, এ তো আমি দেখতে পারবো না। তার থেকে গজানন আমাকে ডেকে নিন, আমি এই জীবন আর রাখতে চাই না। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।